मैं सचमुच चला जाऊंगा। चल चल হ্যাপি নিউ ইয়ার গাইস, ফাইনালি বাঙালিতে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এবং আজকে আমরা যেরকম লাইভে আমরা প্রমিস করেছিলাম যে নতুন বছরে আমাদের প্রথম ভিডিও হবে 2025 সালে যে সমস্ত সিনেমাগুলো মুক্তি পাচ্ছে সেগুলোর মধ্যে আমাদের চোখ কোন সিনেমাগুলোর উপর থাকবে বা সবচেয়ে অ্যান্টিসিপেটেড যে ফিল্মগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরও নিশ্চয়ই অনেক এক্সাইটমেন্ট থাকবে যে 2024টা যেরকম গেল একটা সিনেমার জন্য একটা ভালো বছর, 2025 তাহলে কোন কোন সিনেমাগুলো আমাদের জন্য ওয়েট করছে। তো শুরু করা যাক। আমি তো আছি শান্তনু, আমার সাথে আজকে আছে শুভদা, সৌরভদা। তো আমরা সবাই আমাদের পছন্দের পাঁচটি সিনেমা নিজেদের পছন্দ মতো আমরা আলোচনা করব আজকে। তো আমি সবার প্রথমেই সৌরভদার কাছে আসবো। সৌরভদা, তুমি বলো তোমার যে 5টা সিনেমা সেগুলো কি কি? আচ্ছা, প্রথমত একটা জিনিস, 2024-এ চাইতে 2025টা আশা করছি বেটার হবে। 2024-এ হলিউডেও সেইভাবে বড় বড় কিছু সিনেমা আসেনি, একটা দুটো ছাড়া। 2025-এ খানদের সিনেমা আসতে চলেছে, কিন্তু 2024-এ যেটা হয়নি। সো এত সব মাথায় রেখে আমরা ছোট্ট করে একটা লিস্ট বানিয়েছি। আমরা তিনজন জানি না একে অপরের লিস্ট কি বাইর হবে, ঠিক আছে? আমার প্রথম যেটা আছে সুপারম্যান লেগেসি, যেটা পরে নাম চেঞ্জ করে সুপারম্যান করা হয়েছে। আমি এমনিতে ডিসি ভালোবাসলেও বিরাট কিছু ডাইহার্ড ফ্যান নই, কিন্তু দের ইজ সামথিং অ্যাবাউট সুপারম্যানকে আমরা যেভাবে ইনডিস্ট্রাক্টেবল দেখেছি, সুপারম্যানের মধ্যে যে একটা রিলেটেবিলিটি ফ্যাক্টর ছিল যেটা ওভার দ্য টাইম কমে গেছে, এই জিনিসটা এখন দেখতে পাচ্ছি। একটা মানুষকে কিভাবে বেশি রিলেটেবল করতে হবে, সবচেয়ে সোজা কথা, গেট হিম আ ডগ। দে ডিড আই টোটালি লাভড ইট। এখন অবধি শুধু টিজারটা বেরিয়েছে, 2025-এ যেটা আসতে চলেছে, জেমস গান ডিরেক্ট করবে। আমি ওটা নিয়ে খুব আছি, জুলাই মাসের 11 তারিখে আসবে। আমার সেকেন্ডে থাকবে, এবারে ডিসির পর আসছে মার্ভেল, ফ্যান্টাস্টিক ফোর হচ্ছে এমন একটা জিনিস, হাজার বার সবাই আলাদা আলাদা রকমভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে, এগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার অন্যবারের চাইতে খারাপ হয়নি। জাস্ট ভালো, হাতে গোনা এক দুটো মোমেন্ট ছাড়া আসেনি। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্ডাভিশনের যে ডিরেক্টর ছিল ম্যাট স্যাকম্যান, ওকে আনা হয়েছে, অ্যান্ড দে আর গেটিং অল দ্য রাইট পিপল ইন রাইট পজিশনস। পেড্রো প্যাসকাল আছে, যেমনটা আমরা আগের দিন লাইভে বলেছিলাম। তো আই এম সুপার থ্রিল্ড অ্যাবাউট ফ্যান্টাস্টিক ফোর। স্পিকিং অফ ফোর, আওয়ার নাম্বার 3 ইজ অবতার। এই সিনেমাটা, ইট ডাজন্ট ম্যাটার, জেমস ক্যামেরন এমন একটা ডিরেক্টর যে মানে আপনি যে কোনো ধরনের সিনেমা দেখা পছন্দ করবেন, ইট ডাজন্ট ম্যাটার, জেমস ক্যামেরন যখন কোনো সিনেমা বানাচ্ছে, ইউ উইল বি দেয়ার। অনেকের মনে হয়েছিল যে অবতার 2 এই 13 বছর বাদে আসছে, কি হবে না হবে, ক্যাচ করতে পারবে কিনা। ওয়েল ইউ বেট ইট ডেড, অ্যান্ড আবার দেবে, আর তারপরেও করবে, কিছু করার নেই। বাট আই উইল সে যে যেভাবে অবতার 3টা বারবার পোস্টপোন হলো, এটা আমার এক্সাইটমেন্টকে একটু কমিয়েছে, যার জন্য এটা আমার নাম্বার 3-তে আছে, নাম্বার 1-এ নেই। নাম্বার 4, ভাইজান ইজ ব্যাক। ওজি ভাইজান, ইয়েস, চোখের তলে একটু ডার্ক সার্কেল পড়েছে, সে তো শান্তনুরও পড়েছে, কি করতে পারি আমরা, বাট ভাইজান ইজ ব্যাক অ্যান্ড উই নিড হিম। ওই ওজি ডে গুলো তুই মনে কর ভাই, আমরা হলে যে মানে তখন তো আর ক্যারামেল পপকর্ন ছিল না, যে আমাদের জিএসটিতে আমরা বাদাম ভাজা খেতে খেতে ভাইজানকে দেখেছি। শান্তনু বাদাম ভাজার দোকানে পাওয়া যেত হয়ে গেছে। বাট আই ডোন্ট নো সিকান্দার কিরকম হবে, বাট যে মেটা ইয়েতে শুরু করেছে জিনিসটা, আই রিয়েলি লাইক দ্যাট ভাইব। এবং পুরো আমরা এটা নিয়ে আমাদের পডকাস্ট আছে, আপনারা দেখে নিতে পারেন, উপরে লিঙ্ক আছে, সেখানে আমরা খুব ডিসকাস করেছি পুরো জিনিসটা ইন ডিটেল। সিকান্দার, ইটস মোর লাইক আই ডোন্ট নো। আচ্ছা, আগেন আমরা যে লিস্টগুলো বলছি, এটা কিন্তু আমরা জানি না কোনটা ভালো হবে। আমরা চাই যে যেন ভালো হোক। I want Sikandar to be good, man. Just a nice day, মানে একটা
খুব ভালো দিন কাটাতে চাই আমরা সিনেমা হলে বল করে, আই থিঙ্ক সিকান্দার ক্যান ডু দ্যাট। অ্যান্ড নাম্বার 5, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। মানে ইন্ডিয়াতে টম ক্রুজের ফ্যান ফলোয়িং জাস্ট এইভাবে গ্রাফ বাড়তে চলেছে। আমাদের আগের জেনারেশন থেকে শুরু করে আমাদের পরের জেনারেশন অবধি টম ক্রুজের ফ্যান নেই এরকম খুব কম লোক আছে। হলিউড আপনি দেখেন না, ইট ডাজন্ট ম্যাটার, টম ক্রুজ সবাই দেখতে চলে যায় টম ক্রুজকে। সেই টম ক্রুজের যে সিগনেচার ফ্র্যাঞ্চাইজি মিশন ইম্পসিবল, তার ফাইনাল রেকনিং বলছে তো ফাইনাল, এবার আই ডোন্ট নো, বাট ইয়া বাই দ্য লুক অফ ইট এটাকে ফাইনাল বলে মনে হচ্ছে। আগের সিনেমাটা একটু লুক কম রিসেপশন পেয়েছিল অডিয়েন্সের কাছে, যদিও আমার পার্সোনালি দারুণ লেগেছিল সিনেমাটা। সেখান থেকে এটাতে কীভাবে ঘুরে দাঁড়ায়, এবং কি যেন হয়, আমি ফ্রিজিং অন দ্যাট নেম, আগের সিনেমাটা টপ গান ম্যাভরিকের যে ম্যাজিকটা সেইটা আবার ক্রিয়েট করতে পারে কিনা, অ্যান্ড টম ক্রুজ কীভাবে নিজের লাইফকে আবার থ্রেটে ফেলে দেখবার জন্য আমি তো প্রচণ্ড রকমের এক্সাইটেড। শুভ, তোরগুলো বল। এটা ছিল আমার 5টা লিস্ট। ওকে, প্রথম কথা হচ্ছে মাই টপ অফ দ্য লিস্ট ইন এনি ইয়ার, যেখানেই জেমস ক্যামেরনের কোনো সিনেমা থাকবে, ডাজেন্ট ম্যাটার যে সেম ইয়ারে যদি শাহরুখ খানের সিনেমা হয়, দ্যাট উড হ্যাভ টু বি আফতার। কেন শাহরুখ খানের সিনেমা হচ্ছে না, যদি থাকতো তাহলেও আফতার উড হ্যাভ বিন মাই, আর কিং এর ব্যাপারে বলি ভাই ঠান্ডা, আফতার উড হ্যাভ বিন মাই মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, এন্ড ইট ইজ রাইট নাও। ব্যাপারটা হচ্ছে জেমস ক্যামেরন 13 বছর পর যখন আফটার 2 বানিয়েছিল, সবাই ওই এক কথা বলছিল যে ভিজুয়ালি ওই ইম্প্যাক্টটা ফেলতে পারবে কিনা, দ্যাট হি ডিড দ্যাট ম্যাজিক ইয়েট এগেন, অ্যান্ড আই এম শিওর হি উইল ডু ইট ওয়ান্স এগেন। তার উপরে ব্যাপারটা জেমস ক্যামেরনের ব্যাপারে আমরা সবাই জানি, কিন্তু এই যে এখানে যে ফায়ার ডেভিল ব্যাপারটা দেখাবে, আমি কিছু কিছু লিক্স দেখেছি, দারুণ লাগছিল। সেকেন্ড ভেরি ইন্টারেস্টিং ফিল্ম, সেটা হচ্ছে টক্সিক। ইয়াশ আফটার দ্য ব্লকবাস্টার অফ কেজিএফ 2 সে কিন্তু এরম একটা সিনেমা নিয়ে আসে। সে প্রথম কথা হচ্ছে প্রভাস বা অন্য অ্যাক্টার্সদের মতন একটা বড় ব্লকবাস্টার সিনেমার মতন সে কিন্তু ওয়েট করেনি। সে কি করেছে, সে বলতে গেলে অনেকদিন ধরে ভেবেছে যে কোন সিনেমা করে যায়। সে এমন একটা ডাইরেক্টরের সাথে আসছে যে লিটারালি মানে একটা অন্য ধারার সিনেমা বানায়। সো টক্সিক ইজ ওয়ান অফ মাই মোস্ট হাইপ ফিল্মস। আমার সত্যি কথা বলতে ইয়াশকে দারুণ লাগে। আচ্ছা, কে যেন বলছিল যে টক্সিক নাকি প্রভাসের ফ্যান বেসের উপর বেস করে বানানো। প্রভাসের না অক্ষয় কুমারের, এবার অক্ষয় কুমারের ফ্যান বেস এখন হয়ে গেছে, আমাদের আনসাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, আরেকটা যেটা নেক্সট আমার মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, দ্যাট ইজ ওয়ার টু। কেন? প্রথম কথা হচ্ছে ঋত্বিক অ্যান্ড জুনিয়র এনটিআর ইন দ্যাট ওয়াইল্ড স্পাই ফ্র্যাঞ্চাইজ। সেকেন্ড অফ অল, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু সি আয়ান মুখার্জি কিভাবে সিনেমাটাকে ডাইরেক্ট করে, বিকজ আয়ান মুখার্জি কিন্তু এরকম ভাবে সিনেমা আজ পর্যন্ত কোনোদিনও করেনি, লাইক ইন দ্যাট কাইন্ড অফ স্পেকটাকেল। আই থিঙ্ক টাইগার 3 এর দ্য বেস্ট থিং অ্যাবাউট টাইগার 3 ওয়াজ দ্যাট ক্যামিও সিন, যেটা একদম শেষে দিয়েছিল, যেটা কিন্তু আয়ান মুখার্জি নিজে ডাইরেক্ট করেছিল। সো আমার মনে হয় ওয়ার টু ইট উইল বি আ মেক অর ব্রেক ফর দ্য এন্টায়ার স্পাই ফ্র্যাঞ্চাইজ, বিকজ তাদেরও একটা রিপিটেশন আসছে। নেক্সট যেটা সিনেমা, যেটা আই ডোন্ট থিঙ্ক কেউ লিস্টে রাখবে, বাট আই এম রিয়েলি এক্সাইটেড, সেটা হচ্ছে সিতারে জমিন পর। আমির খান, আর.এস. প্রসন্নার ডাইরেকশন। আমির খান হ্যাজ বিন গোয়িং থ্রু আ টেরিবল ফেজ। 2016 এর পর থেকে কোনো বড় হিট সিনেমা নেই, লিটারেলি নানান কন্ট্রোভার্সিতে ফেসে গেছে and all that. This film is not really a sequel, but actually is one of the, like, কি বলি, continuation of the story of তারে জমিন পর। তারে জমিন পর যখন দেখি আমার লিটারালি চোখ দিয়ে জল আসে, কারণ আমি পার্সোনাল লাইফে আমার কাইন্ড অফ একটা জিনিস হয়েছিল, লেটস নট গো ইনটু দ্যাট, বাট সেইখানে আমি খুব পার্সোনাল লেভেলে কানেক্ট করতে পারি। এবং এখন কিন্তু আমরা দেখছি যে মাস ফিল্ম বা বড় অ্যাকশন ফিল্ম ছাড়া চলে না। এবার আমরা বরাবরই জানি আমির খান একটু স্রোতের থেকে একটু অন্যরকম ভাবে সে সিনেমা বানাতে চায়। এটা মেন্টাল হেলথ নিয়ে কথা বলবে, এবং যদি ঠিকঠাক হয় ক্রিসমাসে বেরোচ্ছে এই বছর, মানে 2025 ক্রিসমাসে বেরোচ্ছে। আমার ফার্স্ট চয়েস হবে, যদি আফতার ওই সময়টা না আসে, আই হোপ যে যদি আফতার আসে তাহলে অ্যাটলিস্ট এটা আইদার পিছিয়ে যাক বা এগিয়ে যাক, একসাথে দুটো সিনেমা না আসুক অ্যাটলিস্ট। বাট যদি ক্রিসমাসে আসে, ডেফিনেটলি আমি প্রথম দিন দেখতে যাবো টু সি হোয়াট আমির হ্যাজ ডান। নেক্সট হচ্ছে আবার স্পাই ইউনিভার্সের আলফা। কেন? প্রথম কথা হচ্ছে ফিমেল অ্যাক্টার্সদের মধ্যে আলিয়া ভাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স, নো ডাউট অ্যাবাউট ইট। এইবার একটা আমরা ওক ব্যাপারটা দেখছি যে অনেক জায়গাতে এই ফিমেল জিনিসটাকে মানে খুব ভালো দেখাচ্ছে, হলিউডে খুব মানে ফিমেল ক্যারেক্টার্সদের অ্যাকশন ফিল্মসে অনেক দেখতে পারি।
ওয়াইআরএফ স্পাই ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট ফিমেল লেড ওরিয়েন্টেড ফিল্ম, এবং সেখানে শিব রেলেভেলের ডিরেকশন, শারবারি শারবারি ইজ ওকে, শারবারিকে খারাপ লাগে না, শারবারি বাগ। বাট আলিয়া ভাট কিভাবে এই জিনিসটাকে পুরো লিড করে, এবং এটাতে কিন্তু আবার হয়তো পাঠান বা ঋত্বিকের ক্যামিও থাকবে, বাট ক্যামিওটা ইম্পর্টেন্সের থেকে এরা ওয়ার দিস ফিল্ম উড লিড টু দ্য ইভেন্টস আফটার ওয়ার টু। সো ওয়ার টুতে কি হবে এর শেষে, তারপরে কিভাবে জিনিসটা কানেক্ট করবে, দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং। সো আলফা উড বি মাই ফিফথ পিক। আচ্ছা শুভ, তোকে আমি একটা ফলো আপ কোশ্চেন করতে চাই। এই যে প্রথমত যে জিগরা করলো আলিয়া ভাট, এবং অবভিয়াসলি মানে ক্রিটিক্যালি অতটা খারাপ না হলেও মানে পারফর্ম সেভাবে করতে পারলো না। একদম ডিজাস্টার গেছে, হ্যাঁ। তো তোর কি মনে হয় যে এটা এর উপরে কোনো ইম্প্যাক্ট ফেলবে? আই ডোন্ট থিঙ্ক সো। কেন আই ডোন্ট থিঙ্ক সো বলছি, বিকজ আলিয়া ভাট, দেখ একটা ব্যাপার হচ্ছে, অনেক জিগরার অনেকগুলো ব্যাপার ছিল। জিগরার ট্রেলার আমাদের মানে আমাদের নিজেদের সার্কেলে ভালো লাগলেও, প্রথম কথা হচ্ছে কোনো মাস সার্কিটে মানে নর্মাল অডিয়েন্সের কাছে তারা কানেক্ট করতে পারেনি, প্রথম কথা। Sure. তারপরে জিগরার কোনো এখনকার দিনে আমরা দেখছি যে ডাইরেক্টরসদের থেকেও বড় হয়ে যাচ্ছে একটা আইপি ভ্যালু, একটা আইপি ভ্যালু হয়ে গেছে সবচেয়ে বড়। দ্য মোমেন্ট ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের লোগো আসবে, একটা অডিয়েন্সের মধ্যে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স, তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা অ্যান্টিসিপেশন হবে। আই ডোন্ট থিঙ্ক ইট উইল এফেক্ট টু মাচ, বিকজ এদের অ্যাকশনটাও একটু অন্যরকম হবে। সো আই ডোন্ট থিঙ্ক at all. এবং অবভিয়াসলি আই থিঙ্ক দে উড মার্কেট ইট হেভিলি যে ইটস আ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স ফিল্ম। আই জাস্ট হোপ যে রোহিত শেট্টি যেরকম করেছিল, বাই দ্য ওয়ে, সিংহাম লাস্ট ইয়ারের ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, যদি আমরা ওয়ার্স্ট লিস্ট বানাতাম, যদি আমরা কোনো ওয়ার্স্ট ফিল্মসের লিস্ট বানাতাম, তাহলে প্রথম আসতো ওইটা, জোকারের মধ্যে একটা মানে টাই আপ হতো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যদি আই হোপ যে অ্যাটলিস্ট রোহিত শেট্টির মতন ট্রেলারটাকে এইভাবে না করুক যে শাহরুখ খান আর সালমান খান বা ঋত্বিক রোশনের ক্যামিও ট্রেলারের মধ্যে দেখি। আই ডোন্ট থিঙ্ক দে উইল ডু দ্যাট। আদিত্য চোপড়া, আচ্ছা এখানে আমি শিওর নই ট্রেলারটা কিভাবে হয়, মানে হলিউডে যেমন আমরা দেখি যে অন্যান্য লোকজন কোম্পানি একটা ইয়ে করে দেয়, হায়ার করে যারা ইয়েটা রেকর্ড করে, তো এখানেও কাইন্ড অফ বলতে গেলে ওরকম হয় না। এখানে স্পেসিফিক এডিটার যারা সিঙ্গেল এডিটার, এখানে কোনো কোম্পানি হায়ার করে না। এখানে সিঙ্গেল একজন, যেমন জাভানের এডিটিং করেছে রুবেন বলে একজন লোক, ঠিক আছে, সিঙ্গেল এডিটার, মানে তোর মতন ওয়ান গাই, দ্যাটস ওয়ান গাই, হি হ্যাজ ডান দ্য এন্টায়ার এডিটিং। এবং কিছু কিছু লোকরা তো লাইক লিটারালি দে আর দ্য এডিটার্স অফ দেয়ার ওন ফিল্ম, যেরকম সন্দীপ রেড্ডি বাঙ্গা। ওই বাচ্চা ছেলে মনে হয় জওয়ানের যে করেছিল, কারণ রুবেন ইজ লাইক ইয়াং, বাচ্চা বলবো না, বাচ্চা ইয়াং ছিল। ইয়াং ছিল। আমি ছবি দেখছিলাম তখন, আচ্ছা আচ্ছা আমিও দেখেছিলাম জিনিসটা, হ্যাঁ কম বয়সী ছিল, কম বয়সে ছিল। কম বয়সী ছিল, বয়সীর লোকেরাই তো বলতে গেলে আজকাল চলছে। কিছু কিছু ডাইরেক্টর যেমন তারা নিজেরাই এডিটিং করে, সন্দীপ রেড্ডি বাঙ্গা এক, সেকেন্ড হচ্ছে তোর রাজু হিরানি নিজে এডিটিং করে। আচ্ছা স্পিকিং অফ কাশ ডাঙ্কি সিনেমাটাই পুরো এডিট করেছিল কেটে দিত পুরোটাই ফার্স্ট 2 সেকেন্ড রেখে। স্পিকিং অফ সঞ্জীব রেড্ডি বাঙ্গা, শান্তনু ইজ হিয়ার। তো শান্তনুর লিস্টটা বল। আমার লিস্টটা তোমার দুজনের থেকে একটু আলাদা। তো আমরা যেদিন পডকাস্টটা শুট করছি 1 জানুয়ারি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি পোস্টার এসছে রঘু ডাকাত। রঘু ডাকাত, and এটা বিশাল বড় একটা সারপ্রাইজ ছিল, কারণ আমরা অনেক দিন থেকে নিউজ পাচ্ছিলাম যে রঘু ডাকাত সেলফড হয়ে গেছে, রঘু ডাকাত আর হবে না, শুটিং টুটিং হয়ে মাঝখানে বাজেটের জন্য হোক বা দেবের টাইমিং হচ্ছিল না, যে কারণেই হোক সিনেমা আটকে রয়ে গেছে, এখন কবে রিলিজ হবে কোনো ঠিক নেই। বাট আজকে সকালবেলায় উঠে কোনো রকম কোনো মানে ওয়ার্নিং ছাড়াই আর কি একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে খাদান সিনেমা, তার উপর আবার একটা জিনিস চাপিয়ে দিল, মানে এটাকে এই লেভেলটাকে এখান থেকে হাইপটা এখানে নিয়ে যাচ্ছে পর পর মাসি সিনেমা। আচ্ছা, এত এক্সাইটমেন্ট যাচ্ছে তো বলছিস, খাদান কি দেখা হয়েছে আগে সেটা বল। তো আগে সেটা খাদানটা কি হলো অডিয়েন্স জানতে চায়, অডিয়েন্স ডিমান্ডস এন্ড অ্যানসার। লেটস নট গো ইনটু দ্যাট। তো আমার লাইক ইউ ডিডন্ট ইন দ্যাট থিয়েটার। তো আজকে সকালবেলাতে একটা পোস্টার রিলিজ হয়েছে, মানে যখন আমরা বসে পডকাস্টটা বানাচ্ছি, তো রঘু ডাকাতের একটা বিশাল বড় এক্সাইটমেন্ট। রঘু ডাকাতের যখন পরবর্তী আমরা টিজার গুলো আসবে তখন আমি আর শুভদাই বসবো আবার। ওই টিজারেই বসবি, সিনেমা তো আর দেখবি না। এবার আমি দেখবো, আরো বড় ঢপ। যাই হোক, তো রঘু ডাকাত আমার লিস্টে ফার্স্ট নাম। দ্বিতীয়ত হচ্ছে সিকান্দার সালমান খান ওয়ান অফ মাই ফেভারিট। তো সালমান খান যেরকম আমরা দেখে আসছি যে কামব্যাক হচ্ছে না, মানে ওই বাদশার গানটা আছে না, ইয়া কোই গেম বদল লালি আর কিসি কা কামব্যাক নেই হো রা, সালমান খানের সেম জিনিসটা হচ্ছে। শাহরুখ খান এসে ঘুরিয়ে দিল পুরো মোড় 2023-এ, সালমান খানের এখনো হচ্ছে না।
তো এই সিনেমাটা নিয়ে খুব বড় একটা আমার এক্সাইটমেন্ট রয়েছে। এখানে আমরা সালমান খানের সাথে সাথে, যেরকম পডকাস্টে বলেছিলাম, সালমান খানের সাথে সাথে রশ্মিকা মান্দানা, আবার শুনছি কাজল আগারওয়ালও থাকতে পারে। তো সিকান্দার নিয়ে একটা এক্সাইটমেন্ট আছে। থার্ড হচ্ছে আমার থামা, ম্যাডকের যে হরর কমেডি ইউনিভার্স, যেখানে আমরা স্ত্রী 2 বা এই ভ্যাম্পায়ারও কি বলছো ওটা, ওই নামটা চেঞ্জ হয়ে গেছে ভাই। আচ্ছা যাই হোক, তো যেটা আমরা যে না না, মুঞ্জিয়া নয়, মুঞ্জিয়া না, স্ত্রী 2 এর শেষে যে নাম আমরা ছোট করে দেখেছিলাম ভ্যাম্পায়ার, তো যাই হোক চেঞ্জ হয়ে গেছে। তো সেই সিরিজেরই পরবর্তী নয়, মানে ওই universe। লেটেস্ট যে সিনেমাটা জানা গেছে সেটা হচ্ছে থামা। সেখানে আয়ুষ্মান খুরানা থাকছে, অ্যাগেইন সেখানে রশ্মিকা মান্দানা তো তাহলে বিশাল, মানে ইন্ডিয়ান সিনেমাতে আই ডোন্ট নো কি করে এত সিনেমা পাচ্ছে, মানে সিরিয়াসলি, মানে যদি অ্যাক্টিং ছাড়া বাকি সবকিছু করতে সেটা রশ্মিকা মান্দানার মধ্যে আছে, গাদা সিনেমা পাচ্ছে, এটার মধ্যে রশ্মিকা মান্দানা আছে। কিন্তু এই সিনেমাগুলো ভালো হচ্ছে, অ্যাটলিস্ট দেখে মজা পাচ্ছি। তো এখানে যেহেতু আয়ুষ্মান খুরানা আছে, আয়ুষ্মান খুরানা ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর, মানে সিনেমাগুলো ভালো লাগে, একটু অন্য টাইপের সিনেমা হয়, তাহলে মনে হয় যে স্ক্রিপ্টটা এটার একটু অন্যরকম হবে। মানে আয়ুষ্মান খুরানা ছাড়াও ভালো ভালো অ্যাক্টরস আছে, নামগুলো আমার এই মুহূর্তে মাথায় আসছে না, বাট এই সিনেমাটা নিয়ে আমার খুব ভালো এক্সাইটমেন্ট আছে। একটা সুন্দর গান আছে সিনেমাটার মধ্যে, যেটা আমরা টিজারটাতে দেখেছিলাম, অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখেছিলাম। পরবর্তী সিনেমা কুলি অ্যাগেন লোকেশ কানাগরাজের সিনেমা, ওটাতে আমাদের থাকছে রজনীকান্ত থাকছে, শ্রুতি হাসান থাকছে, মানে কামাল নাগার্জুনা থাকছে, কামাল হাসানের মাইয়াটা, হ্যাঁ, প্লাস্টিক সার্জারি কুইন। মানে নিজেকে কিভাবে ডাউন থেকে ডাউনের নিয়ে যেতে হয় সৌন্দর্যকে, সেটা দেখা উচিত শ্রুতি হাসানকে দেখে আপ আমাদের। থেকে ডাউন। ওকে, ওকে ওকে, মানে আপ থেকে ডাউন, সরি, তোর ডাউনই এত সবসময় মনে থাকে কেন, কি করে জানি? এই জন্য লাইফে ডাউনফল আটকাচ্ছে না, ওই জন্য আমরা বলি যে নিউ ইয়ার এনজয় করুন, কিন্তু পডকাস্ট খেয়ে মত করবেন। এই কুলি সিনেমাতে আমার সবচেয়ে বড় এক্সাইটমেন্ট যে জিনিসটার জন্য লেগেছে সেটা হচ্ছে নাগার্জুনা আবার একটা বড় সিনেমাতে ফিরছে। আমরা দেখেছিলাম নাগার্জুনাকে ব্রহ্মাস্ত্রতে দেখেছিলাম, বাট নাগার্জুনা একটা বড় সিনেমাতে ফিরছে। মাস মানে এটা একটা এখন মাস সিনেমা চলছে, দিস ইজ আ নাইস, দিস ইজ দ্য অরিজিনাল মাস। দিস ক্যান গো ভাইরাল, দ্যাটস ওয়ান ওয়ে টু মেক ইট আ মাস ফিল্ম। হ্যাঁ, অফ কোর্স। তো লিটারালি হায়ার্ড মাস। নাগার্জুনা ইজ ব্যাক অ্যাজ মাস, মানে ব্যাক ইন মাস। ওই জন্য এক্সাইটমেন্ট আরো বেশি ইয়ে করছে। অ্যান্ড তার উপর অন দ্য টপ অফ দ্যাট, সিনেমাতে একটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের ক্যামিও থাকছে, সেটা হচ্ছে আমির খানের ক্যামিও থাকছে। মানে এত সুন্দর একটা পডকাস্ট, এত বড় একটা পডকাস্ট হয়েছে, এত স্টার কাস্ট। পডকাস্ট করতে করতে তোর মাথা গেছে ভাই। সরি, আবার আমি জানিয়ে রাখি যে কেউ মানে নিউ ইয়ারে পডকাস্টকে নিউ ইয়ার দেখবেন না, যাই হোক মাফি। এটা গেল কুলি। অ্যান্ড আমার লাস্ট ফিল্ম, সেটা এই লিস্টের ওয়ার টু তে যেরকম সবাই জেনে গেছে অতদিনে যে জুনিয়র এনটিআর থাকছে, ঋত্বিক থাকছে, অ্যান্ড আমাদের যে হাইপটা ক্রিয়েট করেছিল একটা ছোট্ট টিজার দিয়ে টাইগার 3 শেষে, সেখান থেকে আজ অব্দি কিছু আসেনি সেরকম, মানে বড় নিউজ তো আসেনি, বড় কোনো টিজার বা পোস্টে কিছু আসেনি, বাট হাইপটা কিন্তু এখনো কমেনি, হাইপটা সেই জায়গাতে রয়েছে। অ্যান্ড যেটা শুভদা বললো যে আয়ন মুখার্জি ডিরেক্ট করছে, আয়ন মুখার্জি এতদিন আমরা অন্য টাইপের সিনেমা দেখে এসেছি, এ জাওয়ানি হাদিবানি হোক বা ব্রহ্মাস্ত্রের মতন কার ডিজাস্টার হোক, তো ওয়ার টু কি এবারে কোথায়? I don't think Brahmastra you can label it as a disaster, at least in terms of box না, office. যারা হলে গিয়ে যারা হলে গিয়ে দেখেছে তাদের জন্য কন্ডোলেন্সেস। শিবা 500 টাকা ভাই। শিবা। তো ওয়ার টু নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওয়ার টু সবাই আপনারা জানেন, বাট ওয়ার টু নিয়ে আপনাদের যেরকম এক্সাইটমেন্ট রয়েছে আমারও এক্সাইটমেন্ট রয়েছে। তো এইগুলো ছিল আমাদের তিনজনের পাঁচটা টপ পিক। এছাড়াও অনেক সিনেমা রয়েছে যেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। সৌরভ দাস এরকম এগুলো ছাড়াও একটা করে অনারেবল মেনশন সবাইকার হয়ে যাক, তাহলে আই থিঙ্ক অনেকটা টাইম। হ্যাঁ, বলতে পারি এগুলো ছাড়াও আর কোন সিনেমা কোন ধরনের? আচ্ছা, আমার একটা অনারেবল মেনশন এখানে থাকবে। এখনো সিনেমাটা সেরকম হাইপ পাইনি, বাট ইউ বেট দেয়ার উইল বি হাইপ। সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন বায়োপিক মাইকেল। এবার মাইকেল জ্যাকসন যে এক্স্যাক্টলি কতটা পপুলার সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সবাইকে একটা গল্প বলি, আপনাদের এটা বলছি। দ্য ডে মাইকেল জ্যাকসন ডায়েড, আমার 90 বছর বয়সের নানি এসে আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মাইকেল জ্যাকসন মারা গেল। বললো তুমি কি করে জানো? আমার নানি লিখতে জানে না, পড়তে জানে অনেক কষ্টে, বাংলা নট ইংরেজি। সে জিজ্ঞেস করছে মাইকেল জ্যাকসন মারা গেল। হি ওয়াজ দ্যাট পপুলার। তার বায়োপিক আসতে চলেছে, ওর আই থিঙ্ক নেফিউ জাফার জ্যাকসন
হু লুকস ইয়ারলি সেম, মানে ছবির এই মুহূর্তে আছে আপনারা দেখতে পাচ্ছেন, হি লুকস এক্স্যাক্টলি দ্য সেম। এবং যতগুলো যা শুনেছি, যারা কিছু ইনসাইড দেখেছে ইয়েগুলোর, তারা এখন অব্দি বলছে যে ইভেন ইন দ্য মুভি, ওকে লিটারালি হি মুভস লাইক হিম, হি টক্স লাইক হিম। ইট ইজ অলমোস্ট স্কেরি টু সি দ্যাট, অ্যান্ড আই কান্ট ওয়েট। এবং ওরা কিন্তু হলিউডে দেখেছি, ওরা যখন বায়োপিক ওই সেম লুক নিয়ে বানায়, লাইক বল না, ওই কোন একটা সিনেমা ছিল যেখানে ভেরি পপুলার, আরে কুইন, কুইন, বহেমিয়ান র্যাপসডি। না না, বহেমিয়ান র্যাপসডি না, আরেকজন যে অ্যাক্ট্রেসের, বল ওটা ভুলে যাচ্ছি নামটা এক্স্যাক্টলি। কে অ্যাক্ট্রেস? আরে মার্লি মনরো। ও আচ্ছা আচ্ছা, মার্লি মনরো, তার যে লুকটা ছিল, হলিউড কিন্তু এটা খুব মানে খুব দারুণ ভাবে বলতে গেলে লুকটাকে খুব স্পেসিফিক ভাবে করতে পারে। সো এইখানেও বিকজ মাইকেল জ্যাকসনস ফেস ইজ সাচ হিউজ, আইকনিক যাকে বলে, সো দে ক্যান লাইক লিটারালি মার্কেট দ্য ফাক আউট অফ ইট। Don't another Armas. The only problem I have with it, not problem, let's say concern, মাইকেল জ্যাকসনের যে এস্টেট আছে তারা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে, and we all know how sensitive they are when it comes to anything related Michael for obvious reasons. But আমি জাস্ট এখানে এরকম চাই না যে এক গরিব ঘর থেকে উঠে এসেছে, গড গিফটেড ট্যালেন্ট, যেখানে নামছে সেখানে সবাইকে জিতে দিচ্ছে, তারপর ইন্ডিয়ান না ওখানে বায়োপিক সেম 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 আমার ভালো লাগে দেখতে, কিন্তু একবারের বেশি ভালো লাগে না। আমি চাই একটু ইনডেপ দিয়ে মাইকেল জ্যাকসনের গোটা লাইফ, ইট ওয়াজ সারাউন্ডেড বাই কন্ট্রোভার্সিস। লোকটা সেতেই হয়েছিল, যেটাকে সবাই ভেবেছিল যে প্লাস্টিক সার্জারি টাইপের করেছে, হুইচ ইজ সো আনফেয়ার। মানে একটা মানুষ যে রোদে বেরোতে পারছে না, লিটারালি ও ডাইরেক্ট সানলাইটে আসতে, মেলানোমা, রাইট, মেলানোমা, যেটাকে আমরা বাংলায় সেটি বলি। তো তো আনফর্চুনেট একটা জিনিস, কিন্তু কি ভয়ঙ্কর নেগেটিভ কন্ট্রোভার্সি হয়েছিল, অ্যান্ড দ্য হোল থিং ইনক্লুডিং দ্য চিলড্রেন, যেটাই আমরা এখন ঢুকবো না অবভিয়াসলি। তো চিলড্রেন আরো কয় ভালো, নইলে এখনই কোশ্চেন করবে নেফিউ হয়ে কি করে একই রকম দেখতে হবে, মানে ওটারই কোশ্চেন উঠেছিল। যাই হোক, তো এবার এরকম একটা লোকের আমি জানতে চাই, মানে ডিটেলস গুলো একটু যদি ইনডেপথ কিছু পাওয়া যায়। শুভ, তোর বল একটা। আমার একটা অনারেবল মেনশন যদি হয়, সেটা মেইন লিস্টে রাখিনি, সেটা হচ্ছে ছাওয়া। ছাওয়া কেন? উই অল নো হোয়াট কাইন্ড অফ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর ভিকি কৌশল ইজ, এবং সে যদি কোনো একটা সিনেমার মধ্যে মানে নিজেকে ঢুকে যায়, সে পুরো ক্যারেক্টারে ঢুকে যায়, ইভেন দো ইফ দ্য ফিল্ম মাইট নট বি গুড, সেটা কিন্তু আমরা দেখেছি। এইবার ব্যাপারটা হচ্ছে ছাওয়ার যে প্রথম একটা ট্রেলার টিজার চলে এসছে, বাই দ্য ওয়ে শান্তনু, এইটাতেও কিন্তু রশ্মিকা মান্দানা আছে, ঠিক আছে? তুই যতই ট্রিগার হও, মেয়েটা কিন্তু ব্লকবাস্টার সিনেমা দিয়ে যাচ্ছে। সো তুই ক্যান্সেল হয়ে যাবে ভাই, যতদিনে বলতে গেলে আরো কত টাকা ইনকাম করে, বুঝলি তো? এরকম করে সে হোক না, এরকম করে অ্যাক্টিং করে যে টিজারটাতে ভিকি কৌশলের যে অ্যাপিয়ারেন্স দেখিয়েছে, and the way the film has been mounted, it looks huge, massive scale মাউন্ট করা হয়েছে। এবং এই সিনেমাটা যদি ঠিকঠাক হয়, অ্যাটলিস্ট মুম্বাই সার্কিট, আমি বলছি ইট হ্যাজ, আমি ট্রেড অ্যানালিস্টদের কিছু কমেন্টে শুনছিলাম, বিকজ লাইক এই সিনেমাটা এমন একটাই যে সম্ভাজি মহারাজ এদের উপর, দিস ক্যান লিটারালি গো ওয়াইল্ড। লাইক এইখানে কিন্তু মুম্বাই সার্কিটে হয়তো 200 থেকে 250 কোটি টাকার ব্যবসা শুধু মুম্বাই সার্কিটে করতে পারে, হুইচ ইজ ম্যাসিভ। এবং যদি সিনেমা ভালো হয়ে যায়, হিস্টোরিক্যাল সিনেমা যদি ঠিকঠাক লেগে যায়, তাহলে কিন্তু মানে যদি সঞ্জয় লীলা বানসালির লেভেলে চলে যায়, দারুণ লাগবে যাকে বলে। সো ভেরি এক্সাইটেড ফর ছাওয়া। অক্ষয় কুমার লেভেলে না গেলে হলো। হ্যাঁ ভাই, কেন লোকটার জিনিস, 5টা সিনেমা আছে, আমরা কাউট তুই ভাব, অক্ষয় কুমারের 4 থেকে 5টা সিনেমা, অক্ষয় কুমার ফ্যান্স আপনারা ট্রিগার হতে পারেন, কিছু করার নেই, একটাতেও বলতে গেলে এক্সাইটমেন্ট আসছে না, একটাতেও। বাট 4 থেকে 5টা সিনেমা কিন্তু আসবে প্রতি 2 মাস পর পর। আই টেল ইউ কোনটাতে এক্সাইটমেন্ট আসছে আমার, বল। ভূত বাংলা, বাট সেটা এই বছর সেটা আসছে, নইলে ওটা ডেফিনেটলি আমার লিস্টে থাকে। হ্যাঁ, ওটা আমারও প্রিয়া দর্শনের সাথে আমি জাস্ট ওটাই চেক করছিলাম যে 2025 এ আসছে, 26 এ আসছে, ওটা 26 এ আসছে, আনফরচুনেটলি 25-এ আসার কথা ছিল, ফট করে পোস্টার নামিয়ে বলতে গেলে 26 এ আসছে। তো ওটা নিয়ে কথাবার্তা বলবো না। আমাকে যদি তোমার দুজনের হয়ে গেছে, আমার অনারেবল মেনশনে আসবে এক সেকেন্ড, কান্তারা চ্যাপ্টার 1, যেটা বলে চ্যাপ্টার 1 বলবো না 2 বলবো? তুই নিজে তো আমরা দেখিসনি কান্তারা, আবার সেই বলতে গেলে দেব ফ্যানের মতন কেস। না, কান্তারা কেন দেখিনি? কান্তারা দেখেছিস? হ্যাঁ। এটা চ্যাপ্টার 1, এটা বেসিক্যালি দিস ইজ আ প্রিকুয়েল টু দ্য Equal to, আমি বলছি কি মানে এটাকে এটা ও নাম কনফিউজিং বলছে যে এটা 1 বলবো না 2 পার্ট বলবো? 2 বাট হ্যাঁ, চ্যাপ্টার যেটাকে 1 পার্ট 2, হ্যাঁ, মানে চ্যাপ্টার 1, পার্ট 2। আমি
ইটস আ লিটল কনফিউজিং, আই উইল গিভ ইট। না তো কান্তারা যে চ্যাপ্টার 1, আমি ওটাই ভাবছিলাম যে অ্যাকচুয়ালি নামটা চ্যাপ্টার 1ই থাকবে না, পরে হ্যাঁ, চেঞ্জ chapter one করে ই থাকবে, না, না। চ্যাপ্টার 1ই থাকবে। আপাতত আছে। তো আমরা সবাই জানি ঋষভ শেট্টি সেটা ডিরেক্ট করে, ঋষভ শেট্টি সিনেমার মানে মাথা পা নখ সব কিছু ঋষভ শেট্টি দারুণ অ্যাক্টিং করেছিল একেবারে, দারুণ ডিরেক্টিং করেছিল, এবারে সেটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আর এটা কতগুলো ভাষাতে রিলিজ হবে, আই থিঙ্ক 5টা 5টা ভাষা, 5টা নয় আরো বেশি 5টা বা 6টা ইনক্লুডিং বাংলা। বাংলাতে রিলিজ হবে। আর সেটা পুষ্পাও রিলিজ হবে। সেটা আরো কেন বাংলা করেছে, কারণ ওটা বাংলা সিনেমাতে অ্যাকচুয়ালি মানে ওই ধরে যে ট্রান্সলেশন করে ইয়ে করা হয়, ডাব করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু একদম স্টোরি ওয়াইজ মানে পুরো চেঞ্জেস করে, মানে যাতে একদম রিয়েল লাগে আর কি, সেরকম টাইপের একটা ডাব করে, মানে ওরা অনেক বড় প্ল্যান রয়েছে। তারপর আমরা জানি যে কি হয় বাংলাতে, সে তো হায়ার করবে সিজাতোকে। যেরকম পুষ্পাতে যেরকম হলো আর কি, যে বাংলাতে ডাব করে দিল, দিয়ে হল পাচ্ছে না, বাংলাতে ডাব করে বাংলা অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু অন্য। প্রবাসে রিলিজ হয়েছে শুনে। পুষ্পা এখানে হ্যাঁ, বাংলা রিলিজ করেনি ওদের জন্য, মানে এই না যে রিলিজ করেনি, মানে সবাই হিন্দিটা দেখতে যাবে না, সেখানে ফিলটা বেশি আসবে। তো যাই হোক, সেটা একটা বড় ব্যাপার আছে যে কান্তারা যারা দেখেছেন তারা সবাই জানেন যে কান্তারা কিরকম মানে সিনেমা ছিল, আর সেটাকে মানে মাল্টিপ্লাই বাই 20 মানে এরকম লেভেলে ওরা নিয়ে যাচ্ছে, একটা বড় মাপের সিনেমা বানাচ্ছে। তো সেটা মালায়ালাম সিনেমার জন্য একটা বিশাল বড় স্টেপ হবে, মানে যদি ভালোভাবে হিট করে তাহলে মালায়ালাম সিনেমা এমনিতে ভালো হয়, বাট এই যে যে তোমার যে হাইপটা যেটা আমরা বলি, সেই হাইপটাকে অন্য লেভেলে নিয়ে চলে যাবে কান্তারা। তো কান্তারের জন্য আমার একটা ভালো এক্সাইটমেন্ট রয়েছে। এটাই মোটামুটি আমাদের লিস্ট ছিল। কারেক্ট। আর তো সেরকম কোনো সিনেমা না। দেখতে পাচ্ছি না। রয়েছে এদিকে আমার বলতে হবে হাউসফুল 5 আছে, যেটা নিয়ে আমাদের জিরো এক্সাইটমেন্ট, ঠিক আছে। আর স্কাই ফোর্স রয়েছে, অ্যাগেন জিরো এক্সাইটমেন্ট। অক্ষয় কুমার যেরকম এক বস্তা সিনেমা নিয়ে চলে আসে, সেরকম পরপর সিনেমা আছে। আমাদের যদি লিস্ট বানাতে হয় 15টা সিনেমা হয়তো অক্ষয় কুমারের। মানে আমি একটা জিনিস বলতে চাই, আমরা মানে কালকে রাতে অক্ষয় কুমারের বলতে গেলে সব পুরনো গান, সিনেমার সিনস দেখছিলাম। সেই অক্ষয় কুমার কোথায় যে হারিয়ে গেল, আমার সত্যি দুঃখ হয় ভাই, দুঃখ হয়। এন্ড আমরা এটাও ডিসকাস করছিলাম যে অক্ষয় কুমার প্রত্যেকটা সিনেমাতে কিরকম আলাদা আলাদা লুক ছিল, একই রকম কমেডি সিনেমা করছে, কিন্তু প্রত্যেকটা সিন আপনি এখন যখন একটা ছবি দেখানো হবে, আপনি দেখে বুঝতে পারবেন যে এটা এই সিনেমার, এটা এই সিনেমার, এটা এই সিনেমার। তো সেই জিনিসটা এখন নেই, এখন মোটামুটি মোরলেস একই রকম টাইপের লুক নিয়ে চলে আসে, একই রকম ডায়লগ ডেলিভারি সবকিছু, মানে একটা ক্যাজুয়াল ভাব চলে এসছে। আর গাদা সিনেমা এই করছেন, সেটা নিয়ে লোকটা রিগ্রেটও নেই কিছু। সেই ওএমজি থেকে একখানা লুক নিয়ে রেখেছে, একটা হেয়ারস্টাইল, সেটাই আছে। হ্যাঁ, সেটাই চলছে, ও বাজে একটাই চলছে। যাই হোক, তো এই ছিল আমাদের 2025 এক্সপেকটেশনস। আপনাদের যে এক্সপেকটেশন এগুলো ছাড়াও যে সিনেমাগুলো রয়েছে আপনাদের ঝুলিতে, হয়তো কমেন্টসে সেগুলো আমাদের জানান। এবং আবার আপনারা এটাও জানেন যে পরবর্তী কোন সিনেমা নিয়ে আমরা পডকাস্ট করতে পারি, কোনটা দেখা উচিত, কোনটা আন্ডাররেটেড সিনেমা আছে, সেটা আমরা চেষ্টা করবো সেটা দেখে সেটা রিভিউ করা। আচ্ছা, একটা জিনিস, একটা স্লাইড জিনিস, তুই হওয়ার আগে যেরকম ভাবে মানে বিরাট কোহলি আর রোহিত শর্মা মানে পিআর করে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে পাই দেবে। আমার উপরে একটা পডকাস্ট করেছে, আপনার উপরে দেখতে পারেন। কেসটা হচ্ছে এরা যদি রিটায়ার করে, এদের দুজনের কোনো একটা বায়োপিক কি নেটফ্লিক্সে আসবে, সেটাও আমি ভাবছি। এখন তো আসবে না। সবাই তো বলছে শাহিদ কাপুরকে কাস্ট করতে। বিরাট কোহলি, হ্যাঁ, ডাইরেক্টর কি হবে? সন্দীপ রেড্ডি বাঙ্গা। হেভি হবে। চলুন, চল, ভালো করে কাটান নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার।